নমস্কার সবাইকে, হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এখন বাজে সকাল 8টা আর আজকের ব্লগটা এখন শুরু করছি। এখন আর নিজের কাজ করার জন্য কাউকে তেলাতে হবে না, কর্তামশাই আমার মুশকিল আসান করে দিয়েছে। এই যে সব থেকে বেশি বড় প্রবলেমে পড়তাম আমি কি জানো, ফ্যান পোছার সময়। হ্যাঁ, এই একটা সময় আমার নিজের ওপরে বড় আফসোস হয়। এমনিতে তো 5 ফুট 4 ইঞ্চি আমার হাইট, কিন্তু ফ্যান পোছার সময় মনে হতো যে হাইটটা যদি আরেকটু বেশি হতো তাহলে বড্ড ভালো হতো। হ্যাঁ, হাইটটা একটু বেশি হলে কম হলে তাহলে আমি একটু হাই হিল চটিও পরতে পারতাম গো। খুব আফসোস আমার জীবনে যে আমি হাই হিল চপ্পল পরতে পারি না। যাকে চপ্পলের গল্প পরে হবে। ফ্যানটা প্রচন্ড নোংরা হয়েছিল, এই ফ্যানটাকেও আজকে বেশ সুন্দর করে ঝেড়ে পুছে নিলাম। দেখলাম ভ্যাকুয়াম ক্লিনারটা যথেষ্ট ভালো কাজ করলো। আর মেশিনে লাগিয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো, এগুলোও দিচ্ছে এখন নেড়ে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, রোদের তাপ রয়েছে সেই পরিমাণে। মাথায় গামছা না দিয়ে রোদে আসলে চোখে মুখে দিচ্ছে অন্ধকার, আর ঘরে বসেও দরদর করে ঘামছি। এত হাওয়া দিচ্ছে তবুও গরমের কিন্তু কোনো ঘামতি নেই। বৃষ্টি রানীর দেখাই নেই, সে প্রতিদিনই লোক দেখাচ্ছে আসছি করে, কিন্তু তারা দেখা মিলছে না। এখন মনে হচ্ছে একটু বৃষ্টি হওয়ার খুব প্রয়োজন, বড় বেশি হাঁপিয়ে উঠেছি। আজ একদম হালকা ফুলকা রান্না বান্না করব। আজ করছি ডিমের অমলেটের তরকারি। এখানে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি, পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি, ডিমের অমলেটটা করে রেখে দিচ্ছি পাশে। উচ্ছে আলু ভাজা করেছি। যা প্রচন্ড গরম পড়েছে, রান্নাঘরে একদমই বেশি সময় কাটানো যাবে না। এখানে মশলাটাও রেখেছি বেটে ডিমের অমলেটের তরকারির জন্য। কালকে ছিল একটু চাল কুমড়ো ঘন্ট, এটাকেও করে রেখেছি গরম। আমি যত চেষ্টাই করি জানো তো, কিছু না কিছু তরকারি আমার থেকেই যাবে। অমলেটের তরকারির জন্য আলুটাও এখানে ভেজে রেখেছি, ভাত হয়ে গেছে, দিয়ে দিয়েছি উপর। রান্না বান্না আজ আর তেমন ভাবে কিছুই শেয়ার করলাম না। আজ যেহেতু বৃহস্পতিবার, কাজের এমনিতেই প্রচুর চাপ রয়েছে। কালটাও ওপরের ঘরগুলো মুছে রেখেছিলাম নিজের কিছুটা কাজ কমানোর জন্য। আর বৃহস্পতিবার মানেই তো গাদা গুচ্ছে ঠাকুর বাসন মাজা। এখন সেই ঠাকুর বাসনগুলোই নিচ্ছি মেজে। তারপরে কিচেন ক্লিন করেছি, ঘর পুছেছি, উঠোন ঝাড় দিয়ে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর আজকে পুজো দিতে তো অনেকটা বেশি সময় লেগেছে, যেহেতু ঘর পেতে পুজো করা। বৃহস্পতিবারের পুজোটা করতেও বেশ অনেকটা সময় লেগে যায়। চলে এলাম লাঞ্চ করতে, আর দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে আলু ডিমের অমলেটের তরকারি, রান্নার সময় দেখিয়েছিলাম উচ্ছে আলু ভাজা, আর রয়েছে কালকে চাল কুমড়ো ঘন্ট। ব্যাস এইটুকুই রয়েছে আজকের মেনু। চলো খাওয়া দাওয়াটা সারি। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো, আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। আজ কিছু গ্রসারি এসেছে, এগুলো রাখলাম গুছিয়ে। চালও এসেছিল, চালটাকে তুলে রাখলাম চালের ড্রামের মধ্যে। আর যখন এগুলো সব বাড়ি করা হয়েছিল, ভাবলাম ওয়ার্ড্রপের ভেতরটা একটু ঝাড়পোছ করে দিই। গুঁড়ো মশলাও এসেছে অনেক, কেননা আমি একবারে বেশি করে গুঁড়ো মশলা এনে রাখি। আমি তো আবার বাটা মশলা খাই না, সব গুঁড়ো মশলাই খাই। জানো তো, মাঝে অনেকগুলো কর্মকাণ্ড করেছি, কিন্তু কিছুই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। গরমের তাড়নায় মোবাইলটা অনই করিনি। ম্যাঙ্গো লস্যি করেছিলাম, ম্যাঙ্গো আইসক্রিম করেছি, কিন্তু এগুলো কিছুই আর ভিডিওতে শুট করা হয়নি। মনে হচ্ছিল কাজগুলো কত তাড়াতাড়ি শেষ করতে পারবো। আবার চলে এলাম রাত্রিবেলাতে রাতের ডিনার নিয়ে। এখন শুধু করে নিলাম রুটি, আর ফ্রিজে জিলিপিটা ছিল বার করে নিয়েছি, আর ডিমের অমলেটের তরকারি জিলিপি দিয়ে রুটি খাবো। তোমাদের দাদা ভাই খাবে ভাত, উচ্ছে আলু ভাজা আর ডিমের অমলেটের তরকারি দিয়ে। ব্যাস এইটুকুই আজকে ডিনার। আজ আর আম কাটতে একদমই ইচ্ছে করলো না। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।